আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারাই আমাদের ব্ল্যাক সোলজার ফ্লাই ফার্মিং 2025 এই চ্যানেলটিতে এই ভিডিওটা দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা আমাদের ভিডিওটা দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারি এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের কাছে শেয়ার করতে পারেন এবং কমেন্ট করতে পারেন। প্রিয় বন্ধুগণ, ব্ল্যাক সোলজার ফ্লাই এমন একটি ফার্মিং যেটা অনেকে অনেক সহজভাবে উপস্থাপন করেছেন, বিশেষ করে বড় বড় ইউটিউবার যারা রয়েছেন, শেখ সিরাজ সাহেব এবং আরও অনেকেই এটাকে খুব সহজভাবে উত্থাপন করেছেন। কিন্তু আসলে এটা এতটা সহজ না। দেশে যত ধরনের ফার্মিং রয়েছে তার ভিতরে কঠিনতম এক ফার্মিং হলো ব্ল্যাক সোলজার ফ্লাই ফার্মিং। এটা অনেক সহজ মনে হয়, কিন্তু এটা অনেক কঠিন। তবে এটা যদি কেউ সঠিক নিয়ম পালন করে এবং খাবারের ব্যবস্থাপনা সঠিকভাবে উপস্থিত করতে পারে, তাহলে অবশ্যই অনেক অল্প টাকায় খুব ভালোভাবে প্রাকৃতিক উপায়ে ফিডের বিকল্প খাবার হিসেবে ব্যবহার করতে পারবে এবং লাভবান হতে পারবেন। তবে আমি বলবো, যাদের ওয়েস্ট ফুড নেই, অর্থাৎ খাবারের ব্যবস্থাপনা অল্প টাকায় নেই, তারা এই ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে আসবেন না। আপনাদের দরকারও নেই। আপনারা বাজার থেকে ফিড অথবা ধান, গম এগুলোর দাম কম আছে, এগুলো খাওয়ানোর মাধ্যমে আপনারা দেশি মুরগি পালন করে থাকবেন। আর যাদের ওয়েস্ট ফুডের ব্যবস্থাপনা রয়েছে তারা আসতে পারেন, তবে আপনার একেবারে লাগাতার একটা সময় এটার পিছনে ব্যয় করতে হবে। যেমন যদি বেশ কিছু টাকা ইনভেস্ট করতে পারেন, বেশ কিছু হাউস, নিম্নে 10টা হাউস এবং 30টার মতো বল এবং একটা র্যাগ এবং একটা লাভ কেস এবং সুন্দর একটা সেট আপ, অর্থাৎ প্লাস্টিকের টিন সহ একটা যদি লাভ কেস তৈরি করতে পারেন, তাহলে আপনি সুন্দরভাবে এটা যদি মাদার পোকা অর্থাৎ পিপোয়া এবং পিউপিউপা অর্থাৎ যেটাকে মাদার পোকা বলা হয়, ওইটাকে যদি আপনি স্বাস্থ্যবান বানিয়ে অর্থাৎ পুষ্ট পিউপা দিয়ে যদি আপনি মাদার পোকা তৈরি করেন, তাহলে আপনি অবশ্যই এটা দ্বারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন এবং বেশ লাভবান হতে পারবেন। এজন্য যাদের ধৈর্য নেই প্লাস আপনার ওয়েস্ট ফুডের ব্যবস্থাপনা নেই, আপনারা এই ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে আসবেন না। আসলে প্রথম অবস্থায় আপনার কাছে মনে হবে হ্যাঁ আমি তো এটা পারবো, কিন্তু না, একটা সময় আপনি অনেক ঝরে পড়ে যাবেন এবং ব্ল্যাক সোলজার কন্টিনিউ করতে পারবেন না। আমরা আলহামদুলিল্লাহ সফল এবং আমরা এগিয়ে যাইতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের কোনো বিষয়ে পরামর্শ লাগলে এবং লার্ভা অথবা কোনো কিছুর প্রয়োজন হলে আমাদের কাছে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।